ইলিশ মাছ এভাবে ভেজে খেতে। ছোট জাক্কা ইলিশ, আর এখানে লাউ পাতা, বেগুন, আলু। জাক্কা ইলিশ আসলে এভাবে খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম আপু ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আসলে একটু ভাজা পোড়া রান্না করব। তো এখানে ছোট ইলিশ মাছ, ঝাক্কা, তারপরে বেগুন, লাউ পাতা দিয়ে এগুলো একটু তেলাপিয়া মাছের মাথা দিয়ে একটু চটচটি করব। সাথে একটু মুরগিও আছে। তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। চলো সবাই। এরা এখানে কিছু মাছ নিয়েছি, তো এগুলো ছোটই ইলিশ আর কি। তো ছোট ইলিশগুলা আমি রিজিকে ছিল না চাচাতো ভাইয়ের বইয়ের এই মুরগি আর চিংড়ি মাছ, যাই হোক সামনে থাকলে তো খাওয়া যায় না, রিজিকে না থাকলে। তো ঈদের পরের দিন আসছিল আসলে বিকালবেলা হঠাৎ করে। একদম ছোট ইলিশের ঘেরান মানে অন্যরকম, পুরা বড় ইলিশের মতো ঘেরান চড়ছে। তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নেবো আর কি, মাখাই নিয়ে আর কি। তো এই তো এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো মাছগুলোর এইভাবে একটু মশাই একটু বাজি করবো আর কি, খেতে যেন একটু ভালো লাগে এই কারণে। সাইডটা নিয়েছিলাম, তো একটা আমার টিউনেরা নিয়ে গেছে। টিউন তো বুঝতে পারতেছো যেগুলোর আমি পালতেছি, এক আমার বেড়াল, তো ওরা নিয়ে গেছে, আমি এখানে রাখছিলাম। তো এই তো আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিয়ে তো মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে তিনটা মাছ একসাথে ভেজে নেব। তো মাছগুলো একটু উল্টে দিব আর কি, এপাশ ওপাশ হালকা একটু ভাজা মচমচটা করে নেব একদম এরকমভাবে মচমচা মচমচ করে খেতে খুব ভালো লাগে। তার পাশে একটু আমি একটু পেঁয়াজ, রসুন তারপরে দিয়ে দিলাম আর কি, হলুদ মরিচ একসাথে একটু মাখিয়ে সেগুলো রাখে দিতে আসি। একটু শুকনো মরিচ দিয়ে খামো আর কি, একটু শুকনো মরিচটা এখন দিয়ে দিচ্ছি পাশে। শুকনো মরিচটা ভাজা হোক, এরপর মানে ভাজা ভাজা ইলিশ মাছ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে বিশেষ করবেন না, অনেকগুলি ভাত খাওয়া। মাছটা এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এক এক করে পাশ করে রেখে দিচ্ছি। আর এই যে আমি যে এগুলো করেছি এগুলো দিয়ে দিচ্ছি এই পাশে। মশলাটা তো ভালো, তারপর এগুলোর মধ্যে দিলে মাখা মাখা যে ইলিশে গ্রাম একদম মুচমুচে হয়েছে। এই পাশে এটা হতে থাকা, আর এই পাশে একটা একটু আমার এইটা হয়ে গেছে ইলিশ ভাজা, ছোট ইলিশ। ছেলেকে পাঠিয়ে চাচাতো ভাইয়ের বউয়ের জন্য কিন্তু মুরগি আনিয়েছিলাম। তো মুরগি তো তাদের খাওয়া হলো না, তো মুরগিটা অবশেষে আমরাই রান্না করলাম খাওয়ার জন্য। এই তো এদিকে আসলে সেদিন আমি নিয়েছিলাম এই তো তেলাপিয়া মাছের মাথা দিয়ে একটু এই তো আমি লাউ শাক দিয়ে, বেগুন দিয়ে, তারপর আলু দিয়ে একটু চটচটি করবো। অনেক দিন পর্যন্ত মানে আসলে একটু শাক খাওয়া হয় না, তার কারণে নিয়ে একসাথে দিয়ে এখন লাউ পাতাগুলো উপর দিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কাঁচামরিচও দিয়ে দিলাম, তারপরে তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো আমার লাউ শাক আর তার সাথে বেগুন চটচটি হয়ে গেছে। বন্ধুরা এই তো আমি ঝাক্কা ইলিশ দিয়ে ভাত খাওয়ার জন্য বসে পড়লাম। শুকনো মরিচ সাথে আছে আর ঝাক্কা ইলিশ আছে। এই তো শুকনো মরিচ, এখানে শুকনো মরিচ, আর এই যে মাছের সাথে যে পেঁয়াজ দিয়েছিলাম এগুলো কড়কড়া ভাজি করেছিলাম। আর এই তো আস্ত ঝাক্কা মাছ মেখে একদম খেতে খুব ভালো লাগবে। আমি খাওয়া শুরু করছি, বিসমিল্লাহ। খুবই মজা হয় এই ঝাক্কা মাছ। একদম মশমশা করে ভাজি করেছি।